হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে একটা মিক্স ভেজ ডালের রেসিপি শেয়ার করব। গরম গরম ভাতের সাথে যদি এই মিক্স ভেজ থাকে তাহলে বিশ্বাস করুন আর কিচ্ছু লাগবে না, কোনো সবজিও না আর কিছু ভাজাও না। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। যারা বাইরে থাকে আর বিয়ে বাড়ির অনুষ্ঠানে কিন্তু যারা অ্যাটেন্ড করতে পারে না, তাদের জন্য একদম পারফেক্ট। একদম বিয়েবাড়ির মতন ভেজ ডাল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। আমি প্রথমে কিছুটা বিনস নিয়েছি, বিনসটাকে ভালো করে ধুয়ে আর একটু ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এরপর এখানে আমি কিছুটা ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকে প্রথমে ভালো করে ধুয়ে একদম ছোট ছোট করে আমি এখানে কেটে নেব। এখানে যদি কোনো সবজি যদি আপনাদের কাছে না থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা স্কিপও করতে পারেন। এরপর আমি এখানে একটা ছোট সাইজের গাজরকে ভালো করে চোখা ছাড়িয়ে ধুয়ে পরে তারপর ছোট ছোট করে কেটে নিলাম। আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাকেও একদম ছোট করে কেটে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের নিজেদের মতন করে অ্যাড করবেন। এখানে দুটো আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, তার সাথে আমি পরে শুকনো লঙ্কাও ইউজ করব। আর আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও ঠিক ছোট ছোট করে কেটে নেব। ভালো করে আমি এখানে ধুয়ে নিয়েছি। এই ডালটা খেতে এত দারুণ হবে যে আপনাদের মনে হবে যে বিয়ে বাড়ির অনুষ্ঠানের মতনই একদম ডালটা। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার এখানে সবকিছু কাটা হয়ে গেছে। গ্যাসের আঁচ অন করে তার মধ্যে একটা কড়াই চাপিয়ে নিয়েছি। আর আমি এইখানে 1 বাটির মতন মুগ ডাল অ্যাড করেছি। এরপর মুগ ডালটাকে 3-4 মিনিটের মতন ভালো করে লো টু হাই মিডিয়ামে আমাদেরকে ভেজে নিতে হবে। মুগ ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই আমরা গ্যাসের আঁচ বন্ধ করে একটা পাত্রে আমি রেখে নেব। আমার এখানে ডালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি রেখে নিলাম। আর 2-3 বার জল চেঞ্জ করে ভালো করে ডালটাকে আমরা ধুয়ে নেব। আর দেখবেন ডালটা ভাজলে খুব সুন্দর একটা গন্ধও বেরিয়ে আসে। এখানে আমার ডালটা 2-3 বার ভালো করে জল চেঞ্জ করে ধোয়া হয়ে গেছে। একটা প্রেসার কুকারের মধ্যে ডালটাকে অ্যাড করে নেব আর তার সাথে জল অ্যাড করে নিলাম। সামান্য একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো অ্যাড করে প্রেসার কুকারের ঢাকনা লাগিয়ে 3 থেকে 4টে সিটি নিয়ে নেব লো টু হাই মিডিয়ামে। গ্যাসের আঁচ আবার অন করে কড়াইয়ের মধ্যে 3 চামচের মতন সর্ষের তেল অ্যাড করে দিলাম আর কিছুটা 7-8টের মতন কাজু নিয়ে তাকে কাজুটাকে ভালো করে ভেজে নিলাম। কাজুটা গায়ে একটু লাল লাল হয়ে গেলেই আমরা ভেজে তুলে নেব। কাজু আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে রেখে নিলাম। তার সাথে আমি কিছুটা কাঁচা বাদামও ভেজে নিলাম আর সেটাও ভেজে একটা পাত্রে তুলে নিলাম। এগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 2-3 মিনিটের মতনই দেখবেন ভাজতে সময় লাগবে। আর তার সাথে কিশমিশটা তো ভাজতে একদমই সময় লাগবে না, কিশমিশটাও আমার কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর যে ফুলকপিটা কেটে রেখেছিলাম ওই তেলের মধ্যেই সব ফুলকপিটা অ্যাড করে দেবো। আপনাদের যদি মনে হয় তেল কম হয়েছে তাহলে একটু কিন্তু তেল ইউজ করতে পারেন। ফুলকপিটাও ঠিক আমরা লাল লাল করেই ভাজবো। আর এখানে আমার ফুলকপিটার দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আমি আবার একটা পাত্রে তুলে রেখে নিলাম। এরপর বিনস আর যে গাজরটা আমি কেটে রেখেছিলাম সেটা দুটো একসাথেই ভাজবো, তাই একসাথে দুটো অ্যাড করে নিলাম। 3 থেকে 4 মিনিট ভালো করে ভাজলেই কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে যাবে। আর এটা ভাজবার সময় ঢাকা দিয়ে ভাজবার কোনো প্রয়োজন নেই, লো টু হাই মিডিয়ামে ভালো করে ভাজলেই কিন্তু হয়ে যাবে। দেখুন এখানে আমার সব ভাজা হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আমি একটা গোটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে আর 1 চামচ কালো জিরে অ্যাড করে দিলাম। আর তার সাথে একটা কাঁচা লঙ্কা যেটা আমি কেটে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা। আর আমি এখানে আদাটা গ্রেট করে রেখেছিলাম, সে আদা গ্রেটটা দিয়ে দিলাম। এবারে আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আদাটাকে ভালো করে ভেজে নেব। বেশিক্ষণ না, 2 মিনিটের মতন ভাজলেই দেখবেন আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। লো টু হাই মিডিয়ামই কিন্তু আমাদেরকে রান্নাটা করতে হবে। এরপর যে টমেটোটা কেটে রেখেছিলাম সেই টমেটোটা অ্যাড করে 2-1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি এখানে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে দেখবেন টমেটোটা খুব ভালোভাবে গলে যাচ্ছে আর খুব একটা
সময়ও লাগবে না টমেটোটা গলতে। এখানে দেখুন আমার টমেটোটা গলে গেছে। এরপর আমি যে মটরশুঁটিটা ছাড়িয়ে রেখেছিলাম সেই মটরশুঁটিটাও আমি ছোট বাটি 1 বাটি আমি এখানে মটরশুঁটিটা অ্যাড করেছি। এরপর মটরশুঁটি আর টমেটো খুব ভালোভাবে দেখুন এখানে আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর যেগুলো আমি ভেজে রেখেছিলাম ফুলকপি, গাজর, বিনস, কাজু, কিশমিশ আর বাদাম সবগুলো একসাথে অ্যাড করে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম আমার এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম লো রেখেছি, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এদিকে আমার প্রেসার কুকারে 4টে সিটি দেওয়া হয়ে গেছে। প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি প্রেসার কুকারের ঢাকনা এখানে খুলে নিলাম। আর দেখুন ডালটা খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালে একটু জল লাগবে, আমি কিন্তু একটু পরেই জলটা অ্যাড করব। এরপর আমি ওই ভাজার মধ্যে ওই কড়াইয়ে একসাথে ডালটা অ্যাড করে দিলাম আর তার সাথে সামান্য একটু জলও অ্যাড করে দিলাম। এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নেব সবজির সাথে ডালটা। ডালটা একটু ফুটে এলেই আমরা এখানে একটু সামান্য চিনি অ্যাড করব। খুব একটা কিন্তু মিষ্টি হবে না। ছোট চামচের 1 চামচ আমি এখানে চিনি অ্যাড করে দিলাম আর তার সাথে 1/2 চামচ গরম মশলা অ্যাড করলাম আর 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। এভাবে যদি করেন তো দেখবেন দুর্দান্ত লাগবে খেতে। আর তার সাথে কিছুটা কুচনো ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন। এই ভেজ ডালটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর এইভাবেই আমার পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা কোনো নতুন ভিডিওর সাথে আপনাদের সাথে আবার কথা হবে।